আর্থসামাজিক প্রেক্ষাপটে আরেক গ্রহণগুলো আসছে না, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার নতুন গবেষণা ভাবছেন তার সেই জায়গাতে আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন। কারণ আমাদের দেশে প্রথম যখন আরএসটি আসে সেটি কিন্তু ইউরোপের ডেনমার্ক এবং নরওয়ে থেকে আসছে এবং সেটা কিন্তু অনেক কস্টলি ছিল। এবং আমি এই জায়গাতে আমার ছাত্রদের পাঠানোর সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা ছিল, ওনারা কিন্তু বাংলাদেশে দেখার জন্য, ট্রেনিংয়ের জন্য। এই প্রতিষ্ঠানে কি কেন গেছিলেন? সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে আগে আপনার যারা আরএস সিস্টেমটা নিয়ে আসছে, আপনি জানেন বিসিএসআইসি আমাদের, তারপরে আমাদের মিস্টার শামসুল আলম বাদল, ময়মনসিংহ, এগুলি কিন্তু ইউরোপ থেকে সরাসরি সিস্টেমটা এখানে চলে আসছে এবং এটা খুব কস্টলি ছিল। কিন্তু ওনাদের ঝরে গেছে, পুরোপুরি ঝরে গেছে। কিন্তু ওনাদের যে এই অর্পণ সাহেব বা অলিজা মনোয়ারের যে এই প্রতিষ্ঠানটি, ওনাদের যে ইনোভেশন, সেটা হচ্ছে ওরা কিন্তু দেশের আদলে কাস্টমাইজ, তারা কিন্তু লো কস্ট আরএস ডেভেলপ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই জায়গাটাতে আমাদের গবেষণার সুযোগ রয়েছে, যেটা অ্যাডাপটিভ গবেষণা। বাংলাদেশে আরএসটি তখনই সফলভাবে বিস্তারিত হবে যখন আমরা এটাকে লো কস্টে দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই আরএসটিকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো। আমার বিশ্বাস তখন এই আরএসটি ব্যাপকভাবে সমস্যা হবে। বায়োফ্লক ইতিমধ্যেই ফ্লপই হয়েছে বলা চলে। বায়োফ্লকের সাথে আরএসের তুলনা করি, তাহলে কি আগে অনেক আপনি যথার্থ বলেছেন। বায়োফ্লকের যে ফ্লপ হওয়ার বিষয়টি কিন্তু আমি একটি গবেষণা করেছিলাম, আপনি জানেন কিনা, কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা 160টি আমরা বায়োফ্লক পুরো সার্ভে করে সেখান থেকে পুরো তথ্য কিন্তু দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেরেছি, বাংলাদেশে বায়োফ্লক কেন ব্যর্থ এই জায়গাটা করে। তা আমাদের যেটা সমস্যা ছিল যে বাংলাদেশে এটার আদলে কোনো গবেষণা নেই। সরাসরি আমরা বিদেশ থেকে টেকনোলজিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশে ইন্ট্রোডিউস, ইউটিউবের মাধ্যমে, যে কারণে প্রযুক্তিটি কিন্তু সারা বিশ্বে অনেক দেশেই সফলভাবে চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু এই প্রযুক্তিটি আপনি সফলভাবে এখন পর্যন্ত আরেক সম্পর্কে কোনো একাডেমিক অনুমোদন নেই বাংলাদেশ। তো এই বিষয়গুলো কি আপনার ভাবছেন? আপনি জানেন যে বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ডক্টর শাহাবুদ্দিন আমার বন্ধু, এবং উনি কিন্তু কৃষি গবেষণা ফাউন্ডেশনের একটি আর্থিক সহায়তায় কার্যক্রম শুরু করেছেন, গবেষণা কার্যক্রম শুরু করেছেন। সাকসেসফুলটা হয়তো আমরা আরও একটু দেরিতে বুঝতে পারবো। ঠিক সিমিলারলি প্রাইভেটাইজেশন একটা প্রাইভেট সেক্টর থেকে আমি মনে করি অলিজা মনোয়ার ফিশারিজ যে উদ্যোগটি নিয়েছে, যে তারা দেশীয় টেকনোলজি ব্যবহার করে দেশীয় মাছকে ব্যবহার করে কীভাবে এটাকে ফ্রুটফুল করা যায়, ইফেক্টিভ করা যায়, সেই কথা। আপনি কি এই প্রতিষ্ঠানে বহুবার এসেছেন এবং অনেক স্টুডেন্ট এসেছে, সব মিলিয়ে কতটুকু মানে আপনাদের একাডেমিক্যালি কত সফল এই আরেক আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটাকে একটি সফল প্রজেক্ট হিসেবে আমাকে মডেল বলতে পারি এখনও আমি শতভাগ মডেল হিসেবে বলবো না। স্টিল যেহেতু ওনারা 4 বছর শুরু করেছেন, এখনও কিছু কিছু বিষয়গুলো আমরা অবজার্ভ করছি। যেরকম একটি বিষয় আমার ওনাদের সাথে একটা কার্যক্রম শুরু হয়েছে, প্রোবায়োটিক্স, যে বায়োলজিক্যাল ফিল্টার, যেটা মাইক্রোবসই মেন প্লেয়ার। অনেক ক্ষেত্রে এই মিডিয়াটা বাইরের থেকে নিয়ে আসতে, কিন্তু আমরা তো জানি যে আরএস পদ্ধতি উৎপাদিত মাছ সরাসরি শতভাগ নিরাপদ, সেখানে আপনি প্রোবায়োটিক ব্যবহার করলে কি নিরাপদ থাকছে? শিওর, কারণ এই প্রোবায়োটিক্সটি তো জৈব, একদম জৈব। এবং আপনি যেটা বায়োলজিক্যাল ফিল্টার যেটা দেখছেন, এখানে কিন্তু মাইক্রোবসের মাধ্যমে কিন্তু ডিনাইট্রিফিকেশন হয়ে অ্যামোনিয়াটা পিউরিফাই হচ্ছে। তো আমাদের গবেষণাটা হচ্ছে এই মিডিয়াটা যেন বিদেশ থেকে আনতে না হয়। আমরা কিন্তু এখানে অলরেডি ওনাদের কাছে দিয়েছি। আমরা প্রোবায়োটিক্স আমাদের নিজস্ব ডেভেলপ করার চেষ্টা করছি আমাদের ল্যাবে, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। এবং এই ব্যাকটেরিয়াটাই আমরা বায়োলজিক্যাল মিডিয়াতে ফিল্টারিং করার জন্য, অ্যামোনিয়াটাকে ডিনাইট্রিফাইং করার জন্য আমরা কিন্তু অলরেডি ব্যবহার করার একটা পথে। যেমন সে একজন প্রান্তিক চাষি, অনেকে আরএসের ভয় পায়, তারা মনে করেন অনেক বিনিয়োগ, সেই ক্ষেত্রে আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার তাদের জন্য কি পরামর্শ? এখনো পর্যন্ত আমি মনে করি এটি প্রান্তিক চাষিদের পর্যায়ে এই টেকনোলজিটি না নিয়ে যাওয়াটাই সমীচীন। এটা যারা ওনাদের মতো এবং এন্টারপ্রেনার্স লেভেল, উদ্যোক্তা লেভেলে যারা বড় বড় উদ্যোক্তা, তারা অর্গানিক এবং সেফ ফিড প্রোডাকশনের জন্য এই টেকনোলজিটি বেছে নিতে পারে। তবে আমি এখনও বলতে চাই, বায়োফ্লকের মতো ফ্লপ হওয়ার আগে আরএস নিয়ে আসলেই আরও বিস্তারিত গবেষণা করার সুযোগ হয়েছে। এবং আমি এক্ষেত্রে ওনাকে ধন্যবাদ দিতে চাই যে খুব সীমিত আকারে যদি কোনো কৃষক করতে চায় আমাদের অনুষ্ঠান দেখে কীরকম খরচ যাবে বা কী করতে হবে, আপনি একটু পরে আমি কথা বলবো। আমি তার সাথে মনে করেন না কত খরচ যাবে, একটা বা দুটা বন্ধ করে